সত্যিকারের ভালোবাসা কখনো প্রতারণা করে না। সবসময় ভালোবাসাকে সম্মান জানায়, ভালোবাসার মানুষটাকে সবসময় ভালো রাখার জন্য চেষ্টা করে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজ একটা অভাগী বোনের গল্প বলবো। অভাগী বললাম এই জন্যই যে আসলে যে মেয়ের স্বামী অন্য মেয়ের প্রতি আসক্ত থাকে, যাকে আমরা বাংলা ভাষায় বলি পরকে আসক্ত, সেটাকেই যে মেয়ে সহ্য করে সেটাকেই অভাগী বলা চলে। হ্যাঁ, এমন একটা মেয়ের গল্প বলবো। এটা আসলেই কি বলবো যে একটা গল্প কিনা, এখন অনেক মেয়ের জীবনেই এরকম ঘটনা ঘটছে। কেউ প্রকাশ করে, কেউ প্রকাশ করে না। ভালোবেসে বিয়ে করেছিল। বিয়ের প্রায় 22 বছর পর স্বামী অন্য মেয়ের প্রেমে পড়ে যায়। স্ত্রী সংসারের কাজ, বাচ্চা কাচ্চা মানুষ করতে যায়, নিজের দিকে তাকানোর সময় পায় না, নিজের রূপের যত্ন করতে সময় পায় না। আর আমার মনে হয় সব পুরুষ মানুষ না, কিছু কিছু পুরুষ মানুষ রূপের প্রতি একটু বেশি মোহ থাকে, সত্যিকারে ভালোবাসার প্রতি না। কিন্তু মেয়েটা স্বামীকে প্রচণ্ড ভালোবাসে, সংসার ভালোবাসে, তার সন্তানদের মানুষ করার জন্য সে তার জীবন পাত করে দেয়। জীবনের সর্বস্ব সে সংসার, স্বামী, সন্তানের জন্য আলো শেষ করে দেয়। কিন্তু স্বামী যখন তার অভাব ছিল সংসারে, মেয়েটা অনেক কষ্টে সংসার গুছিয়েছে, বাবার বাড়ি থেকে এনে যেভাবে হোক সংসারটাকে সাজিয়ে গুছিয়ে রেখেছে। এখন যখন তার স্বামীর অবস্থা ভালো হয়, আর তখনই তার স্বামী অন্য মেয়ের প্রতি আসক্ত হয়ে যায়। সে প্রথমে বুঝতে পারে না, রাতের পর রাত দেরি করে আসে, হঠাৎ হঠাৎ তার মোবাইল ফোন বন্ধ পায়। এসব করে সে একদিন জানতে পারে যে তার স্বামী অন্য মেয়ের প্রেমে আসক্ত। তারপরও সে ধৈর্য ধারণ করে, স্বামীকে বোঝানোর চেষ্টা করে এবং রাতের পর রাত স্বামীর জন্য টেবিলে খাবার নিয়ে জেগে বসে থাকে। তো একদিন আমার সাথে তার পরিচয় হলো। প্রায় সময়ই দেখতাম তার মন খারাপ, চোখে অনেক পানি থাকতো। জিজ্ঞাসা করলাম, আপু প্রায় দেখি তোমার অনেক মন খারাপ, কী এমন ঘটনা ঘটছে যে এভাবে চুপচাপ থাকো? আমাকে চাইলে শেয়ার করতে পারো। তো যাই হোক, একদিন সবটা সে বললেন, শেয়ার করলেন। আমার আসলে কথাগুলো বলতে যায় আমার নিজেরই গলা থেমে আসতেছে। একটা মেয়ে কতটা কষ্ট করে সংসার সাজায়, সে একটা মেয়ে হয়ে আমি বুঝি। আর একটা মেয়ের জীবনে তার স্বামী কতটা গুরুত্বপূর্ণ সেটাও আমি বুঝি। তো যাই হোক, আমি মেয়েটাকে বললাম, আপুটাকে, আল্লাহর উপর ভরসা রাখো, ধৈর্য ধারণ করো, একদিন দেখবা তোমার স্বামী তোমার কাছেই ফিরে আসবে। আমি জানি না, অনেক দিন তার সাথে আমার দেখা হয় না, এখন তার সংসারে কী অবস্থা, তার স্বামী কি তার কাছে ফিরে এসেছে কিনা। আমি আল্লাহর কাছে দোয়া করব তার সংসারটা যেন ঠিক হয়, তার স্বামী যেন তার কাছে ফিরে আসে, তার সন্তানরা যেন পরিপূর্ণভাবে তার বাবাকে পায়। তাই সত্যিকারে ভালোবাসার জন্যই কিন্তু মেয়েটা সংসারে পড়ে আছে।